হ্যালো ফ্রেন্ডস, এসএসসি জিডির তোমাদের এক্সাম সিটি চেক করার জন্য তোমাদের স্ট্যাটাস গতকাল রাত্রে আপডেট হয়ে গেছে। তোমরা এসএসসি জিডি স্ট্যাটাস তোমরা কী করে দেখতে পারবে তোমাদের এক্সাম সিটটা কোন সিটিতে পড়েছে, ঠিক আছে? তার তথ্য কালকে রাত 12টা থেকে তোমাদের চালু হয়ে গেছে। মানে আজ থেকে তোমরা তোমাদের তথ্য দেখতে পারবে। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এসএসসি জিডির ক্যান্ডিডেট দ্য সিটি টিচার্স ফর দ্য সেট দ্য এক্সামিনেশন উইল বি এবেল 10 days before the commencement of their particular shift the examination। মানে তোমরা 10 দিন আগে তোমরা তোমাদের সিটি দেখতে পারবে। কারো 15 দিন আগেও দেখাচ্ছে, কারো 10 দিন আগে। তারপর তোমাদের যেদিনকে তোমাদের সিটি এক্সাম দেখাবে, তোমাদের অ্যাডমিশন যে সার্টিফিকেট কমিশনার কপি একটি সার্টিফিকেট শো হয়ে যাবে। যদি সার্টিফিকেট শো হয়ে যায়, যেদিনকে সার্টিফিকেট শো হবে তার যেদিন পরীক্ষা হবে তোমাদের, তার পরীক্ষা ঠিক 4 দিন আগে তোমরা অ্যাডমিটটা তুলতে পারবে। তার আগে তোমরা অ্যাডমিট শো করতে পারবে না এবং অ্যাডমিট তুলতে পারবে না। 4 দিন আগে অ্যাডমিট তুলতে পারবে। অ্যাডমিট তুলতে গেলে তোমাদের ssc.gov.in সাইডে যে নতুন যে সাইটটা, সেই সাইটে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। আগের সিস্টেম কী ছিল? লগ ইন ছাড়া তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা সিটি দেখতে পাচ্ছিলে। এবার কিন্তু সেই সিস্টেমটা নেই। এবার সিস্টেমটা পুনরায় চেঞ্জ হয়ে গেছে। পুরো তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমাদের সর্বপ্রথম সাইটে ঢুকতে হবে, ssc.gov.in। আগের সাইট কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে। এখন নতুন যে সাইটটা আছে সেই সাইটে তোমাদের লগ ইন করতে হবে। এখানে বলা হয়েছে যাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ যাদের এক্সাম, তাদের এখন অ্যাভেলেবেল শো হয়ে গেছে অ্যাডমিট। তারা অ্যাডমিট মোটামুটি 4-5 দিন আগে তারা অ্যাডমিট তুলতে পারবে। 4 দিন আগে অ্যাডমিট তুলে চলো দেখে নিই সাইটটা, নতুন যে সাইটটা শুরু হয়েছে। তোমাদের নতুন যে সাইটটা আছে ssc.gov.in লিখে সার্চ করবে। এরকম একটা লগ ইন আসবে। সার্চ করার পর তোমাদের এরকম একটি পেজ খুলে যাবে, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এখানে লেখা আছে ssc.gov.in। এরকম একটা পেজ খুলে যাওয়ার পর তোমাদের এরকম একটি শো করবে। এরকম একটি আইডি শো করার পর তোমাদের একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে তোমাদের কর্নারে দেখবে ওপরের দিকে লগ ইন টু রেজিস্টার। এই লগ ইন টু রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। লগ ইন টু রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে। এরকম একটি পেজ করে যাওয়ার পর তোমাদের সর্বপ্রথম কী আছে, যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করলেই তোমাদের, চলো দেখি লগ ইন করা যাক। লগ ইন করার পর লগ ইন হবে, প্রসেসিং চলছে, দেখা যাক। লগ ইন হওয়ার পর এরকম তোমাদের একটি পেজ শো হয়ে যাবে। পেজ শো হয়ে যাবে, এখানে তোমাদের লেখা উঠবে সিটি জিডি এবার 2025 অ্যাডমিশন সার্টিফিকেট নাও ইয়োর সিটি। তারপর তোমাদের ওখানে একটু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশান খুলে যাবে। এখানে তোমাদের অপশান খুলে যাওয়ার পর এখানে এক্সামিনেশন সিলেক্ট, তুমি কোনটার তোমার এক্সামিনেশন মানে সিটি দেখতে চাও সেখানে ক্লিক করবে। এখানে লেখা আছে কনস্টেবল জিডি। এখানে ক্লিক করার পর এখানে তোমাদের আইকনে ক্লিক করবে। এখানে তোমাদের পরীক্ষা কত সালটা দেওয়ার পর এখানে স্ট্যাটাসে ক্লিক করবে। এখানে যাদের তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তাদের অ্যাডমিট, তাদের পরীক্ষাও তাড়াতাড়ি 10 তারিখের মধ্যে তাদের পরীক্ষা। 6 তারিখে ফেব্রুয়ারি, 10 তারিখে তাদের এখানে 6 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি তাদের এখানে সার্টিফিকেট শো হয়ে যাবে। আর যাদের সার্টিফিকেট এখন শো হয়নি তাদের চিন্তা ভাবনা করার কিছু নেই, তারা ওয়েট করো, তাদের সার্টিফিকেট খুব তাড়াতাড়ি শো হবে। প্রতিদিন একবার করে লগ ইন করবে। লগ ইন করার পর দেখে নেবে তোমাদের সার্টিফিকেট শো করছে কিনা। সার্টিফিকেট শো করলে তোমাদের অ্যাডমিটটা কিছুদিন পরে, তোমরা 4 দিন আগে অ্যাডমিটটা পেয়ে যাবে। এইভাবে করে তোমাদের এসএসসি জিডির অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের অপশান দিয়ে দেবে, তখন তোমরা ডাউনলোড করে নেবে। কোন জায়গায় এক্সামটা পড়েছে টোটাল ডিটেলস দিয়ে দেবে। প্রথমে দেওয়া থাকবে তোমাদের কলকাতা পড়েছে কি শিলিগুড়ি পড়েছে কি দুর্গাপুর, সেটা দেখাবে। তারপর তোমাদের দুর্গাপুর কোন জায়গা, কলকাতা কোন জায়গা। অ্যাডমিট যখন ডাউনলোড করবে তখন পুরো ডিটেলসটা ওখানে দেখিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ বন্ধুরা। এইভাবে করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে, ওখান থেকে তোমরা লগ ইন করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড চেক করতে পারো।